গুড মর্নিং সবাইকে। আমি স্নিগ্ধা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো সকালবেলা উঠে গেছি, দেখো উঠেই যেটা প্রথম কাজ হচ্ছে সেটা তোমাদের দাদাভাই অফিস যাবে, তার টিফিনটা গরম করে ঠান্ডা করে প্যাক করে দেওয়া। তো টিফিন তো গরম হয়েই গেছে, তোমাদেরকে দেখালাম। এদিকে দেখো টুকটাক মুদিখানার জিনিস এনেছে, সেইগুলো হচ্ছে দেখো কলা, পাউরুটি, তারপর কেলগস এইগুলো। আর গতকালকে দেখো কিছু কাবলি ছোলার তরকারি আছে, এটা দিয়ে আর কি তোমার দাদাভাইকে ব্রেকফাস্টটা রেডি করে দেবো। আর আমার তো ছাতু এনেছে, আমি দই দিয়ে ছাতু খাবো। আর এদিকে ছেলের বোতলটা স্টেরিলাইজ করে নিয়েছি। গিয়ে ঘরে গিয়েছি, ঘরে গিয়ে দেখো ঘরের অবস্থা বেহাল। দু ছেলেই মানে শুয়ে রয়েছে, আর তোমার দাদাভাই রাতে নিচে শুয়ে বলে রাত্রি বিছনাও তোলা হয়নি। তো কী অবস্থা ঘরের দেখো খালি। তো আমি সকালবেলা উঠে পুরো আমি পাগল হয়ে যাই, মানে কোন কাজটা সেরে কোন কাজটা আগে করব। তো যাই হোক, মাসি তো কদিন আসেনি, যেহেতু আমি ছিলাম না বলে মায়ের কাছে গেছিলাম। তো ঘর দর পুরো নোংরা হয়েছিল। আর তারপরেই তোমার তোমার দাদাভাই অফিস বেরিয়ে যাওয়ার পর আয়ানকে ব্রাশ করিয়ে দিয়ে গোলুকে খাইয়ে দিয়ে মাসি ঘর ঝাঁটপোছ করছে। এদিকে দেখো সকালবেলা আজকে বাজার এনেছে, মাছের ডিম, মাছ, চিংড়ি মাছ এগুলো এনে রেখে দিয়েছে। আমি কদিন ছিলাম না বলে আর দাদাভাই বাজার টাজার করেনি আর কি। তো ওই আর কি এনে সব ধুয়ে তাই রেখেছে, আর আমি শুধু ফ্রিজে তুলে দিলাম। তো এই আর কি। তো ছেলের তো জলখাবার খেয়েই আর কি টিউশন যাবার আছে। তো তাড়াহুড়ো করছি, বলছি তাড়াতাড়ি করে খেয়ে নে, খেয়ে টিউশন যেতে হবে। মানে সকালবেলাটা পুরো আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, মানে এত ব্যস্ত মানে কি বলবো। তো যাই হোক, তারই মধ্যে নানান কাজ সেরে, ব্যস্ততার মধ্যেই নানান কাজ সেরে সব কিছু মানে করে উঠতে হয় আমাকে আর কি। তো এদিকে দেখো বন্ধুরা, অনেক মানে আমি তো কদিন ছিলাম না, আর তার আগে সেই অনেক দিন আগেও আয়নাটা মোছা হয়নি। আর আমার আয়ান তো জানো খুব দুষ্টু, তো যা তা হাত নিয়ে আর কি সে আয়নাতে লাগিয়ে দেয়। তো ভাবলাম একটু পরিষ্কার করে নিই, যখন হাতে সময় আছে, রান্নাটা তো সেরকম ঝামেলা ছিল না। তো এই জন্য আজকে একটু ঘরদোরগুলো পরিষ্কার করলাম। তো এটা তো নিজের ঘর নয়, এটা ভাড়া ঘর আর কি। তো ভাড়া ঘরে দেখো নিজের ঘরের মতনই থাকতে হয়। তো নিজের ঘর মানে নিজের ঘর ছিল যখন, তখন ওটা তো পরিষ্কার করতামই। তো এখানেও যখন এসেছি তখন এটাকে ভালো করে রাখার চেষ্টা করি আর কি। যেখানে থাকি সেখানে তো পরিষ্কার করতেই হবে। তো এদিকে পরিষ্কার করতে করতে দেখো সেই পর্দার যে স্প্রিংটা খুলে গেল, আর সে মানে আমি তো লাগাতেও পারছি না। তো যাই হোক, আমি তার অনেক পরে যখন সব কাজ বাজ মিটে গেছিলো, ছেলেকে ঘুম টুম পাড়িয়ে আয়ান পড়তে চলে গেছে, তারপরে আমি স্প্রিংটা লাগিয়েছি। আর বিছনা তো দেখো গোছানো হয়েও নি তখনও। মানে তোমাদেরকে বলছি না, সকালবেলা আমি প্রচণ্ড ব্যস্ত থাকি। এত ব্যস্ততার মধ্যে কোনটা ছেড়ে কোনটা করব বলো তো। মানে এত কাজ থাকে। এক তো তোমার দাদাভাই সকালবেলা অফিস বেরোয়, তার এক তাড়া। ছেলেকে টিউশন পাঠাবো, তার এক তাড়া। গোলুকে খাওয়াবো, তার এক তাড়া। মানে পরপর একদম মানে কাজের একদম হয়ে থাকে, একদম রেডি হয়ে থাকে। মানে কোনটা মানে পরপর কাজ থাকে আর কি আমার। তো যাই হোক, তারই মধ্যে নিজেকে মানে একদম শক্ত হয়ে একদম দেখো পরপর কাজ আমি করেও যাই। একটু হয়তো শরীরে একটু ক্লান্ত ভাব আসে, কিন্তু তাও করতে হয়। নিজের ঘর বলে কথা, যেখানে থাকবো সেখানে তো নিজের মতন করে থাকতেই হবে। তো দেখো বিছনাটা আমি ভালোভাবে ঝেড়ে নিয়েছি। তো সেই দেখো বিছনার আমার বালিশের কভারগুলো তো চেঞ্জ করা হয়নি, একদম সময় পাচ্ছি না। যখনই একটু সময় পাই একটু শুয়ে বসেই থাকতে ইচ্ছা করে। সব সময় কি আর কাজ করতে ইচ্ছা করে বলো তো। এক তো সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনের একটা মানে রুটিন থাকে। তো যাই হোক, এদিকে দেখো বেডরুমে দেয়াল আলমারিটাও খুব নোংরা হয়েছিল, সেই কবে যে মুছেছিলাম, নিশ্চয়ই তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম, সেইবারেই যা মুছেছিলাম। তো তারপর এই আজকে সময় পেলাম একটু মুছে নিলাম। মানে এত নোংরা হয় কি বলবো। তো যাই হোক, এদিকে ভালোভাবে মুছে টুছে নিলাম। তো একদিকে দেখো মোছামুছি হয়ে গেছে, ছেলেকে আমি তারই মধ্যে ছেলেকে বললাম চান করে নিতে, মানে আয়ানকে। ও চান টান করে একদম রেডি হয়ে আর কি বসেই ছিল। তারপরে এদিকে দেখো টিভির ঘরে চলে এসেছি। টিভির ঘরে তো দেখতে পাচ্ছ ওই দেখো আমার ছেলের সাইকেল রাখা, দুটো গাড়ি আমার ছেলের। কিন্তু এই যে লাল গাড়িটা দেখছো এটা খারাপ হয়ে গেছে, কিন্তু ওকে যতই বলি যে ওটা আমি বিক্রি করে দেবো, সে আমাকে বিক্রি করতে দেবে না। সে ওই ভাঙাটা নিয়ে ও খেলে, ওটা ভাই নাকি ওর বড় হয়ে চড়বে। তো কী অবস্থা খালি ভাবো।
তো এই দেখো একদম ধুলো নোংরা হয়েছে, টিভিটাও অনেক দিন ধরে মোছা হয়নি, সময় পাই না, কি করব বলো তো। এক তো রান্নার কাজ থাকে, তারপরে ছেলেকে দেখাশোনা, ছেলের পড়াশোনা, নানান কাজে ব্যস্ত। তো যাই হোক আজকে ভালোভাবে একদম পরিষ্কার করে নিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ টিভির পেছনে যে জানলাটা, ওরে বাবা প্রচণ্ড নোংরা হয়েছিল, মানে ওটা আমি হাতই দিইনি এতদিন ধরে। তো আজকে ভাবলাম যখন হাত দিয়েছি হাতই দিই, এত নোংরা হয়েছে কি বলবো, এত ঝুল হয়েছে। তো যাই হোক সে পেছনের দরজা খুলে সে ওখান দিয়ে গিয়ে, মানে পেছনের দরজা মানে কি পেছন দিয়ে গিয়ে আর কি ভালো করে আর কি ঝেড়ে ঝুড়ে নিলাম। তো একবারে তারপরে দেখো ঝাড়াঝুড়ি সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, করে চলে এসেছি একদম রান্নাঘরে। তো আমি কাজ করতে করতে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা আগে হয়ে গেলে অতটা মাথার ঝামেলা থাকে না, যে হ্যাঁ ভাতটা তো আমার করা আছে, কিছু করা থাক আর চা না থাক, ভাতটা আমার হয়ে গেছে। তো ভাতটা দেখো এদিকে দেখো ভাতের ফ্যানটা আমি গালিয়ে নিচ্ছি ভালোভাবে। আর ভাতের ফ্যানটা গালিয়ে দিয়ে এবার যেরকম করে আর কি, গ্যাস জ্বালিয়ে একবার ভাতে যেটুকুনি ফ্যান থাকে সেটুকুনি আর কি মরে যায় আর কি। তো তাড়াহুড়ো করছি কতক্ষণে রান্নাটা শেষ করব। আর তারপরে এই যা গরম, গরমে তো মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তারপরে দেখো ছেলে আয়ান টিউশনে বেরিয়ে গেল। ছেলে টিউশনে বেরিয়ে যেতে আমি একবারে ডিরেক্ট চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে দেখো সকালবেলা তোমাদের দাদা তো মাছ সব ধুয়ে ধায়ে গিয়েছিলো। তারপরে দেখো ওইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। ওই বাবা দেখলে কি অবস্থা হলো আমার, মানে এত জোর ছিটকে এসছে কি বলবো, মানে তেলটা এত গরম হয়ে গেছে। তেলটাকে গরম করে সে আমি এই 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 কাজ করছি, ওই কাজ করছি, এই করছি খালি। গুড আফটারনুন সবাইকে। তো বাজে যায় এখন প্রায় 12টার মতন। তো উঠেছি অনেকক্ষণ, প্রায় 8:30। তো উঠে তো নানান কাজে ব্যস্ত ছিলাম, তো তোমাদের সাথে সেই কাজগুলোকে শেয়ার করেছি, অনেক কাজই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন বাজে যায় প্রায় 12টা। তো দু ছেলে চান টান হয়ে গেছে, আয়ন চলে গেছে পড়তে। আমি গতকাল মায়ের বাড়ি থেকে চলে এসছি তখন রাত্রির 9:30। তো আর কালকে এসে আর সেরকম মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো তারই মধ্যে সব মানে মা রান্না বান্না করে পাঠিয়ে দিয়েছিলো আর কি রাতের খাবারটা। তো যাই হোক আজকে সকাল থেকে আবার সেই এক পরিমাণে সেই ঘরের সংসারের কাজ শুরু হয়ে গেছে। তো রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে আজকে হবে মাছের ঝোল। আয়নের একটু পেটটা একটু গন্ডগোল হয়েছে, আমি বুঝতে পারছি না, হয়তো কোনো পটি প্রবলেম হয়েছে হয়তো। তো ওই জন্য আজকে আর প্রচণ্ড গরম, এত গরম মানে এই তীব্র গরমে যে কী করে যে কী করছি, এই এত গরমে রান্নাঘরে থাকা মানে মানে শরীরকে অসুস্থ করে দেওয়া। তো যাই হোক কিছু করার নেই, কে রান্না করবে বলো। তো রান্না বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে। ওদিকে দেখো ওই যে হাঁড়িতে ভাত রাখা আছে, আজকে মাছের ঝোল হবে বলে এই যে মাছ ভাজা হচ্ছে, আর অর্ধেক মাছ এই যে এখানে রাখা। আর আজকে রান্না কী কী হবে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই। আজকে রান্না হবে, মাছটা করব আলু দিয়ে বিনস দিয়ে ঝোল, আর এটা একটু আলু ভাজা, আর এখানে আছে পটল ভাজা, আর এই যে টমেটো কাটা রয়েছে। আর এতে আজকে মিক্সারে আজকে মাছের ঝোলটা এই যে জিরে বাটা আর আদা বাটা দিয়ে করবো, কোনো পেঁয়াজ রসুন দেবো না আর কি। সেটা পেটটা মনে হচ্ছে একটু গন্ডগোল করেছে, তো ওই জন্য এইভাবেই করবো আর কি। কদিন ছিলাম না, তো প্রচণ্ড ঘরদোর নোংরা হয়েছিল। তো মাসিও আসেনি, আমি যেহেতু ছিলাম না ওই জন্য মাসিকে মানা করাই ছিল। তো তোমার দাদাভাই ঘরে ছিল, কিন্তু মাসিকে আসতে আমি নাই করেছিলাম, কেন ও কখন বলতে কখন বেরিয়ে যায়, আর ওই জন্য কি মাসিকে আসতে আমি নাই করেছিলাম। তো মাসি আজকে এসে সব কিছু ঘরদোর সব পরিষ্কার করে দিয়ে গেছে। আর আমি এই টিভিটা অনেক দিন ধরে নোংরা পড়েছিল, তো ভাবলাম আজকে টিভিটা, তারপরে এই যে কাছে আমি দেওয়াল আলমারিটা সব পরিষ্কার করেছি। তো এইগুলো কাজের মধ্যেই পড়ে বলো, ভাড়া বাড়ি হোক আর যেই নিজের ঘরই হোক, যেখানে থাকবো তো সেখানে তো পরিষ্কার তো করতেই হবে। এটা ভাড়া বাড়ি, তো যেখানে থাকবো সেখানে তো পরিষ্কার করতেই হবে। আর একবারই বললাম। তো ওই ঘরটা বেডরুমটাও আর কি জানলাগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল, না ঘরে মানুষ না থাকলে যা হয় আর কি। আর এই ঘরের সেরকমভাবে আজকে পরিষ্কার করা হয়নি, দেখি এটা আবার কদিন বাদ করবো। ফ্রিজটা তো কদিন আগে পরিষ্কার করে দিয়েই আমি গেছিলাম আর কি। ফ্রিজ মোটামুটি পরিষ্কার আছে, আমি কদিন অন্তর ছেড়ে ছেড়ে পরিষ্কার করি, কিন্তু কী বলতো আগে যেইভাবে তুলনায় পরিষ্কার করতাম আর কি, সেইটা আর কি করা হয় না, পারি না আর কি। বুঝতেই পারছো আমার দুটো ছোটো ছোটো বাচ্চা আছে, দুটো ছোটো ছোটো ছেলে আর কি, তো ওই জন্য সবসময় সব কিছু সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক যতটা পেরেছি ততটা করেছি। তো যেখানে থাকবো সেখানে পরিষ্কার করতেই হবে। সে নিজের ঘরে যখন ছিলাম তখন ওখানেও তাই করতাম, ওখানে একটা ঘর ছিল,
অতটা অসুবিধা হতো না। এখানে তিনটে ঘর, বাচ্চা সামলানো, মানে নানান কাজ, তাতে রান্না। এখন নয় মাসি রেখেছে, আগে আমার মাসি ছিল না, মানে তো আগে সব নিজের হাতেই করতাম আর কি। তো ব্যাপারটা হয়েছে যেহেতু আমার দুটো সিজার হয়েছে, তারপরে এত কাজ আমি একা হাতে মানে করতে পারি না। তো এই জন্য তোমার দাদাভাই এই আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন একটা মাসি রেখেছে। তো চলো আর বেশি কথা বলবো না, অনেক বেলা হয়ে গেছে। রান্নার কাজটা সেরে নিই। তারপরে ওদিকে আমার গোলুও ঘুমাচ্ছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই গোলু কী করছে। এ দেখো আমার গোলু ঘুমাচ্ছে, দেখে থাক, ঘুমাচ্ছে, ঘুমাক, উঠে গেলে আমার কাজের মানে আর কি অবস্থা ঢিলা করে দেবে। প্রচণ্ড গরম হচ্ছে, নাইটি ফাইটি সব ভিজে গেছে, কি করব। এই মানে আবার যদি নাইটি চেঞ্জ করি সেই আবার নোংরা হবে, তার চেয়ে ভালো একবারে যা হচ্ছে হোক, একবারে চান টান করে ফ্রেশ হয়ে যাবে। তো চলো রান্না। মাছ ভাজা আমার কমপ্লিট। তো আজকে ভাবলাম একটু পেঁয়াজ রসুন ছাড়া আর কি মাছের ঝোলটা আর কি করব। তো এদিকে দেখো ঘরে জিরে ছিল, গোটা জিরে, আদাও ছিল। তো আদা আর জিরে একসাথে বেটে নিয়েছি। যেহেতু ছেলের একটু শরীরটা খারাপ বলতে একটু পেটটা খারাপ হয়েছে, মানে একটু আমাশা হয়েছে। তো কদিন ধরেই বলছে পেটে একটু ব্যথা ব্যথা করছে। তো এই জন্য দেখো মাছের ঝোল, প্লেন ঝোল ভাত করছি আর কি। তো মশলা কষতে কষতে হঠাৎ মনে পড়লো আলুটা আর বিনসটা ভাজা হয়নি। আবার আর একটা নতুন কড়া নিয়ে দেখো আবার দ্বিতীয় ওভেনে বসিয়ে দিয়েছি আলুটা আর বিনসটা ভাজতে। তো এই হঠাৎ করে মানে এত কাজে ব্যস্ত সে আমি ভুলেই গিয়েছি। তো রান্না বান্না আমার প্রায় কমপ্লিট। তো শুধু এদিকে দেখো আমার মানে পটল ভাজাটা হচ্ছে। আর আজকে দেখো একটু সময় পেয়েছি, গোলু ওদিকে ঘুমাচ্ছে আর ছেলে তো পড়তেই গেছে। তো বেশি দেরি হয়নি, 12:30 মতন বাজে। তো হাতে যেহেতু সময় ছিল বলে একটু দেখো রান্নাঘরের ওদিকটা প্রচণ্ড ছিটে হয়েছিল। তো দেখো এদিকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর যদি এটা নিজের ঘর হতো তাহলেও আমি পরিষ্কার করতাম, আর এটা যেহেতু ভাড়া ঘর তাও আমি পরিষ্কার করছি। কেন, যেখানে থাকবো সেখানটা না পরিষ্কার করলে হয়? নোংরা রাখলে তো ভালোই লাগে না, তাহলে বাইরের লোকজন দেখলে কি বলবে? আর নিজেরও একটা বাজে লাগবে বলো, যেখানে থাকছি সেখানে কি নোংরা করে থাকা যায়? একদমই না। তো যাই হোক আমি একদম পরিষ্কার করে নিলাম একদম। অনেক দিন ধরেই ওখানটা ছিটে হয়েছিল, কিন্তু সময়ের অভাবে আর কি হয়ে ওঠে না। নানান কাজেই ব্যস্ত, তোমরা আমার ব্লগে দেখতেই পাও। এক দুটো ছোটো ছোটো বাচ্চা নিয়ে কি করে সারাদিন আমি কাজ করি, তোমাদের সাথে আর কি সবই শেয়ার করি, তোমরা বুঝতেই পারো নিশ্চয়ই। তো এদিকে দেখো যাই হোক তারই মধ্যে সময় বার করে সব কিছু কাজ আর কি সারি। তো তারপরে এই যা গরম, প্রচণ্ড গরমে মানে কী আর বলবো, মানে নাইটি ভিজে গেছে পুরো, এত গরম। তার মধ্যেই দেখো সব কাজ একদম নিট অ্যান্ড ক্লিনভাবে আমি করে নিয়েছি। তো গ্যাসটা আমি মুছে নিলাম। গ্যাসটা মুছে নেওয়ার পর তারপরে আমি আর কি যে পটল ভাজাটা হচ্ছিলো সেটা আবার বসিয়ে দিলাম। তো যতক্ষণে মুছছিলাম স্ল্যাবগুলো সবগুলো নিচে নামিয়ে রেখেছিলাম। আবার মানে বোতলগুলো আমার রান্নাঘরেই থাকে, চাপা দিয়ে রাখি, একটা কাপড় চাপা দিয়ে রাখি যাতে চিটেটা না পড়ে। তবুও পড়ে মাঝে মাঝে, তো কী করব, পড়লে তো কিছু করার নেই, রান্নাঘর তো হবেই। তো যাই হোক যতটা পারি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো এদিকে দেখো সব কিছু নিচে নামিয়ে রেখেছিলাম। তো ভালো করে একদম পরিষ্কার করে সব কিছু আবার যেখানকার জিনিস সেখানে আমি তুলে রেখে দিচ্ছি। তো আমার রান্না প্রায় এখানে মানে প্রায় না, আমার রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, প্রায় এখন 1:45 মতন বাজতে যায়। তো দুদিকে দুটো ওভেনে বসিয়ে দিয়েছিলাম বলে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল, নাহলে ওই একটা ওভেনে যদি করতাম তাহলে দেরি হতো। তো যাই হোক রান্নার ঝামেলা তো আজকে সেরকম ছিল না, ভাত তো আগে করে ফেলেছিলাম। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কী কী রান্না করেছি, বলেও দিয়েছি মুখের আগে, তবু দেখিয়ে দিই। এটা হচ্ছে মাছের ঝোল, এই যে, আর এই যে আলু ভাজা, পটল ভাজার চাপে আলু ভাজাটা চাপা পড়ে গেছে। আর এতে গন্ধরাজ লেবু কাটা আছে, এই যে। আর এতে গতকাল মা সে কাবলি ছোলার তরকারি পাঠিয়েছিল আর কি, তো এটা বেঁচে গেছে। তো এটা দেখছি ভাতের সাথেই খেয়ে নেবো এবারে, এই যে। আর হাঁড়িতে ভাত আছে। আর এই পুরো স্ল্যাবটা তোমরা নিশ্চয়ই দেখেছো, পুরো স্ল্যাবটা পুরো ওই কোণ থেকে নিয়ে প্রচণ্ড চিটে হয়েছিল,
আর পুরোটাকে পরিষ্কার করেছি। অনেকদিন ধরেই ভাবছি করব সময়ের ইয়েতে আর কি হয়ে ওঠে না। তো যাই হোক আজকে করে ফেললাম। তো চলো, গরম লাগছে, পুরো নাইটি বাইটি সব ভিজে গেছে। তো চলো চান টান করে নিই। চান করে উঠে আবার ছেলেকে গোলুকে খাওয়াতে হবে, ঘুমোচ্ছে এখন। আর আয়ন তো এখনও আসে না, আয়নের আসতে মানে 1:30 এরকম হবে। তো চলো যতক্ষণ ও ঘুমোচ্ছে চানটা সেরে নিতে চলো। চান টান সেরে দেখো পেছনে গেছে জামা কাপড় শুকুর দিতে। আকাশের দিকে তাকিয়ে দেখি প্রচণ্ড মেঘ করেছে, আর এদিকে অঢেল জামা কাপড়। তো যাই হোক মাসি যেহেতু অনেক আগেই আর কি জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছিলো, তো সেই জামা কাপড়গুলো আর কি শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। দ্বিতীয় ধাপে সেরকম জামা কাপড় বেরোয়নি, টুকিটাকি আর কি, তো সেইগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তারপরে এমন মেঘ করলো, মানে সে আমাকে বাধ্য হয়ে ছোটো ছোটো জামা কাপড়গুলোকে ঘরে দিতে হলো। কি করব, বৃষ্টি এলে শুকনো যে এইটুকুনি মানে শুকিয়েছিল সেগুলোও ভিজে যেত। এখন 1:30 মতন বাজতে যায়। তো চান টান করা হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছি। তো এদিকে দেখো বাইরে দেখি প্রচণ্ড মেঘ কালো করেছে। তো দেখো অনেক জামা কাপড় বাইরে শুকাচ্ছিলো, সেগুলো ঘরে নিয়ে এসে শুকুর দিলাম এক দফা। আর ওদিকে দেখো এই ঘরেও শুকুর দিয়েছি, এই ঘরেও দেখো শুকুর দিয়েছি। ওই যে এখনও গোলু ঘুমাচ্ছে, গোলুকে তুলিনি, এবার গোলুকে তুলে ওকে আমি দুধ খাওয়াবো। আর ও দাদা তো এখনও আসেনি, চলে আসবে একটু বাদে। তো চলো ওকে দুধটা খাইয়ে দিই। আর প্রচুর এত গরম লাগছে, বৃষ্টিটা হলে একটু পাচ্ছি, মানে এত গরম, প্রচণ্ড গরম। জানি না বলেছে বৃষ্টি হবে, এখন দেখা যাক কি হয়। চলো আর বেশি বকছি না, ওকে খাইয়ে দিই। গোলু উঠে পড়ো, কে খাবে, ওঠো। অঘোরে ঘুমাচ্ছে, একদম অঘোরে, মানে সে বলার জো নেই। রাত্রিরে ঘুমিয়েছে, তখন বাজে প্রায় কটা, হ্যাঁ 1টা বাজে, তখন ঘুমিয়েছে। আর দেখো যত ঘুম ওর দিনের বেলা যত আওয়াজ করে নাও ওর ঘুম ভাঙবে না, কিন্তু রাত্রিরের দিকে আওয়াজ করো সেই কি মানে এত নড়বে সে। ওর জ্বালায় তো আমাকে এত আস্তে আস্তে, আমি বাথরুমে উঠি আস্তে আস্তে দরজা খুলতে হয়, মানে কি আর বলবো। এখন দেখো এত আওয়াজ হচ্ছে, এই হচ্ছে, আমি তোমাদের সাথে মানে কথা বলছি, ভিডিও করছি, তাতেও দেখো ওর ঘুম ভাঙছে না। দেখো গোলু, ও সোনু, ওঠো আমার সোনু। আকাশ দেখো পুরো কালো হয়ে গেছে একদম, এই দেখো কি অবস্থা। জামা কাপড় সব তুলে নিয়েছে, কটা জামা কাপড় ছিল একদম সাইড করে দিয়েছি, এই যে, আর বাকি সব তুলে নিয়েছি। আর যদি একটু বৃষ্টি হয় কত ভালো হয়, দারুণ হাওয়া দিচ্ছে। দুটো মতন বাজে যায়। তো এইদিকে দেখো ছেলে আয়নটা চলে এসছে পড়ে অনেকক্ষণ আগেই, ওই 1:30 নাগাদ এলো আর কি। তো এই যে ভাত নিয়ে বসে গেছি, আর বাইরের প্রচণ্ড ঝড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার হয়ে গেছে, ভালোই লাগছে। তো চলো তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে খাইয়ে দিই ছেলেকে, তারপরে আমি খাবো। আর আমার গোলুর তো খাওয়া হয়ে গেছে, গোলুকে খাইয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেলে আমি খেয়ে নেবো। আর একটু ওয়েদারটা একটু ঠান্ডা হলো, না হলে যা গরম হচ্ছিল, মানে ধারণার বাইরে। তো চলো দুপুরে খাবারটা সেরে নিই, আর পরে তোমার সাথে দেখা হচ্ছে। সুন্দর বন্ধুরা, তো বাজে যায় এখন প্রায় 6টা নাগাদ। তো দেখো সেই রান্নাঘরে চলে এসেছি। তো সকালবেলা তোমার দাদা ভাই এই যে ছোলা ভিজিয়ে দিয়ে গেছিলো, তো বললো সন্ধ্যাবেলা এই ছোলার ঘুগনি বানাতে। তো ওই জন্য দেখো এই যে বসিয়ে দিয়েছি। তো দুপুরবেলা সেরকমভাবে ঘুমোয়নি আর কি, শুয়েই ছিলাম, একটু জাস্ট তন্দ্রা এলো, তারপরে উঠে গেছি। তো 5:45 মতন বাজে, তখন উঠে গেছি। আর এদিকে দেখো আমার আয়ন উঠে গেছে, এই যে আমার আয়ন ঘুম দিয়ে উঠে এখন বসে বসে এই যে কার্টুন দেখছে। আর এদিকে আমার গোলুও উঠে গেছে, সে তো শুয়েই রয়েছে, এই যে গোলু উঠে শুয়ে রয়েছে। তো যে যার মতন কাজে ব্যস্ত, তো শুয়ে থাক, আমি ততক্ষণ আমার কাজগুলো করে নিই। চলো কাজগুলো করে নিই, ঘুগনিটা বানিয়ে নিই, তারপরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এদিকে দেখো আমি চাটা বসিয়ে দিলাম, আর একদিকে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি ঘুগনিটা। তো ছেলে দুধ খাবো বলছিল, তো দুধটা বসিয়েছিলাম। তো কি হয়েছে, বাসি দুধের সাথে নতুন প্যাকেট দুধ দিয়ে দিয়েছি, আমারই ভুলে সে দুধ কেটে গেছে পুরো। তো যাই হোক চাটা আমি আগে দিয়ে করেই রাখছি। আর এদিকে ছেলের জন্য সুজি করে দিচ্ছি। ছেলে সুজি খেতে চেয়েছিল কদিন ধরেই, তো ভাবলাম তাহলে ঘরে যখন সুজি আছে সুজিটাই তখন আমি করে দিই।
তো বন্ধুরা এদিকে দেখো আমি সুজিটা বসিয়ে দিয়েছি আর ওদিকে অতটা দুধ কি ফেলে দেবো, ওটার জন্য ছানা কাটিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা দেখতে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।